আমরা সবাই কেমন আছি? ভালো ভালো। আচ্ছা, আজকে আমি একটা বিষয় শেখাবো। সেই বিষয়টি হচ্ছে ব্রাশ করার সঠিক নিয়ম। আমরা অনেকেই ভাবি যে কিভাবে ব্রাশ করব না, আবার অনেকেই ভাবছে যে কিভাবে সঠিক হয়। অনেকেই ভাবতে পারি যে আসলে সঠিক নিয়মটা আবার কি, ব্রাশ তো এভাবে করলেই হয়, কিন্তু না, এর মতো আমরা বেশ কিছু ভুল করি। তাই আজকে আমরা যারা জানি না সঠিকভাবে ব্রাশ করার নিয়ম কি, আজকে আমরা সেটা শিখব। আসলে আমরা অনেকে আছি কি করি, টুথপেস্ট নিই, ব্রাশে লাগাই এবং কি করি, এইভাবে ব্রাশ করি, কিন্তু তাতে আমাদের মনে হয় যে আমাদের দাঁতের সমস্ত ময়লা বের হয়ে গেছে, কিন্তু আসলে বের হয় না। আমাদের দাঁতের ফাঁকে ফাঁকে, কোনায় কোনায়, মাড়ির উপরে সাইডে অনেক জীবাণু, অনেক ব্যাকটেরিয়া, অনেক ময়লা থাকে, যা আমাদের দাঁতের মধ্যে থাকে। এই জন্য আমরা কি করব, আজকে আমরা সঠিক পদ্ধতিটা শিখব, যেন আমরা কি করতে পারি, আমরা শিখতে পারি করতে হয়। আমরা সাধারণত যে ভুলগুলো করি আজকে, সেই ভুলগুলো আজকে আমরা নিজেরা বুঝবো এবং সেই ভুলগুলো আজকে সংশোধন করব। আমরা অনেকে আছি, আমরা করি কি, ব্রাশ করি মাত্র কয়েক সেকেন্ড, হয়তো 30 সেকেন্ড, 40 সেকেন্ড, বড় জোর 1 মিনিট, কিন্তু আমাদের ব্রাশ করতে হবে সর্বনিম্ন 2 মিনিট। কত মিনিট? 2 মিনিট। আমরা কিন্তু এই ভুলটাই করি, আমরা তাড়াতাড়ি পেস্ট নিই, তাড়াতাড়ি দাঁতে লাগাই, আমরা একটু ঘষাঘষি করে আমরা ধুয়ে ফেলি, তাতে করে দেখা যায় যে কি আমাদের দাঁত পরিষ্কার হয়েছে, কিন্তু আসলে আমাদের দাঁতের ময়লাগুলো বের হয়নি। তাই আমাদের দাঁতের ময়লাগুলো বের করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমত টুথপেস্ট নিয়ে ব্রাশে আমাদের এইভাবে ব্রাশ করতে হবে। কীভাবে? এইভাবে, প্রথমে এইভাবে, তাহলে কি হবে, দাঁতের উপর নিচে যে ফাঁকে ফাঁকে যে ময়লাগুলো তা বের হয়ে যাবে। তারপরে আমাদের ডানে এবং বাঁয়ে কি করতে হবে, প্রথম হচ্ছে উপর এবং নিচে, দ্বিতীয় ডানে এবং বাঁয়ে, তারপরে আমাদের এই ডানের এই কোণায়, বামের এই কোণায়, মাড়ির ওপরে। এটাই হচ্ছে সঠিক নিয়ম আমাদের দাঁত ব্রাশ করার। এবং আমরা কম পক্ষে আমরা কি করব, 2 মিনিট। অনেকের কাছে মনে হতে পারে 2 মিনিট অনেক সময়, আমরা 2 মিনিট কিভাবে এত সময় আমরা দাঁত ব্রাশ করব। তাই তাদের জন্য একটু সমাধান, সেটা হচ্ছে আমরা যে কোনো একটি মজার গান মনে করতে পারি। একটি যে কোনো মজার গান আমরা মনে যদি গান গাই মুখ দিয়ে, তাহলে তো আমরা ব্রাশ করতে পারবো না। তাই আমরা কি করব, আমরা মনে একটি গান মনের মধ্যে সেট করব এবং সেই গানটি মনে আমরা গাবো এবং কি করবো, সুন্দর করে আমরা ব্রাশ করব। দেখবো ওই গান গাইতে গাইতে 2 মিনিট কখন পার হয়ে গেছে বুঝতেই পারবে না। আমরা আসলে কেন দাঁত ব্রাশ করব, দাঁত ব্রাশ করা আসলে প্রয়োজন কি? আমরা দাঁত যদি ব্রাশ না করি, তাহলে আমাদের দাঁতের মধ্যে যে ময়লা জমে থাকে, এই ময়লাগুলো আমাদের কি করে, আমাদের দাঁতে অনেক ক্ষতি করে। আমাদের দাঁতের মধ্যে কি করে, দাঁতের মধ্যে গর্ত সৃষ্টি করে, দাঁতের মাড়িগুলো ফুলিয়ে ফেলে, দাঁতের মধ্যে পোকা হয় এবং নানান ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে। এবং এর পরিবর্তে আমাদের মুখের মধ্যে যে ময়লাগুলো আছে না, এই ময়লাগুলো কি হয়, আমাদের এই ময়লাগুলো দাঁতের মধ্যে থাকে এবং এই ময়লাগুলো পরবর্তীতে খাবারের সাথে আমাদের পেটের মধ্যে চলে যায়। তখন কি হয়, পেট খারাপ হয়, ডায়রিয়া হয়, তাই না, নানান ধরনের সমস্যার সৃষ্টি হয়। এই জন্য আমাদের দাঁতকে সুস্থ রাখার জন্য, নিজে সুস্থ থাকার জন্য আমাদের দাঁত করার প্রয়োজনীয়তা রয়েছে। যে আমরা অনেক সময় দাঁত মাজতে চাই না, তাই না, যার জন্য কি হয়, আমাদের অনেক সমস্যা আমাদের দেহে সৃষ্টি হয়। এই জন্য আমরা সবসময় কি করব, দাঁত মাজবো। দাঁত মাজতে কি থাকে, আমাদের শরীর ভালো থাকে, আমাদের দাঁত ভালো থাকে। আমরা তো অনেকেই জানি, তাই না, যে দাঁতে জ্বালা করলে কেমন কষ্ট হয়, অনেক কষ্ট হয়। তোমরা কি চাও দাঁতে জ্বালা হোক, দাঁতে ব্যথা হোক? চাও না। তাই কি করতে হবে, আমাদের প্রতিনিয়ত দাঁত মাজতে হবে। আমাদের কয়বার দাঁত মাজতে হবে তোমরা কি জানো? তোমরা কি বলতে পারো আমাদের দিনে কয়বার দাঁত মাজতে হবে? 2 বার। একটু জোরে বলি, 2 বার। তাহলে আমাদের সকালে করতে হবে কি, সকালে ঘুম থেকে উঠে খাবার খাওয়ার আগে দাঁত ব্রাশ করতে হবে এবং রাতে খাবার খাওয়ার পরে আমাদের দাঁত ব্রাশ করতে হবে। এই 2 বার আমাদের কি করতে হবে, দাঁত ব্রাশ করতে হবে। এই দাঁত ব্রাশ করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে এখান থেকে এই 2 বার আমাদের দাঁত ব্রাশ করা খুবই গুরুত্বপূর্ণ আমাদের দাঁতকে সুস্থ রাখার জন্য, যেন আমরা কি থাকতে পারি, নিজেরাও সুস্থ থাকতে পারি। আজকে আমি শেখাবো, অনেকে বলতে পারে দাদা আমার কাছে ভালো পেস্ট নেই বা টুথপেস্ট নেই, তখন আমরা তাদের জন্য একটি উপায় বলতে পারি। আমরা কি সবাই শুনি, আজকে একটি ফর্মুলা বলবো, যে ফর্মুলা দিয়ে তোমরা কি করতে পারবা,
আজকে বাড়িতে বসে তোমরা কি করতে পারবা, টুথপেস্ট তৈরি করতে পারবা। আচ্ছা, আজকে আমরা কিভাবে ঘরে বসেই নিজেরা আমরা টুথপেস্ট তৈরি করতে পারি সেই বিষয়টি শিখবো। তাহলে আজকে কি কি শিখছি আমরা? ব্রাশ করার সঠিক নিয়ম, ব্রাশ করার প্রয়োজনীয়তা আমাদের জীবনে আমাদের জন্য আছে কিনা, তারপরে আমরা কিভাবে ঘরে বসে আমরা পেস্ট তৈরি করতে পারি, সমস্ত বিষয়। আজকে আমরা আরেকটি বিষয় শিখবো, সেটা হচ্ছে কিভাবে আমরা নিজেরা ঘরে বসে আমরা দাঁত মাজার জন্য উপকরণ তৈরি করতে পারি। আমাদের ঘরে অনেকেরই ঘরে হয়তো বেকিং সোডা থাকে, যেটা আমরা বিশেষ করে কেক বানানোর কাজে ব্যবহার করি। সুতরাং আমরা যদি 1 চামচ বেকিং সোডা এবং 1.5 চামচ সামুদ্রিক লবণ একসাথে হালকা জল দিয়ে মিক্স করি, এবং এইটা যদি আমরা ততক্ষণ পর্যন্ত মিক্স করবো যতক্ষণ পর্যন্ত না এটা পাতলা হয়ে যায়। যখন এটা পাতলা হয়ে যাবে তখন সেটা কি করতে পারি আমরা, এই যে ব্রাশ, এই ব্রাশে আমরা লাগিয়ে আমরা কি করতে পারি, আমরা দাঁত মাজতে পারি। শুভ, আমরা কি করতে পারি, দাঁত মাজতে পারি। তাহলে আমাদের টুথপেস্টের মতোই ঠিকভাবে একইভাবে আমাদের জন্য সেটি কাজ করবে, এবং আমাদের দাঁতে যত ময়লা আবর্জনা, যা ব্যাকটেরিয়া যা কিছু আছে সমস্ত কিছু বের হয়ে যাবে। তাহলে আজকে আমরা শিখতে পারলাম, হ্যাঁ, কিভাবে শিখতে পারলাম আজকে? স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি আজকে আমাদের বিষয় দাঁত সঠিক নিয়ম। টুথপেস্ট দাঁত মাজা খুবই গুরুত্বপূর্ণ। যখন তুমি তাদেরকে মাজো, তুমি তাদের দাঁতের ময়লার স্তর এবং জীবাণুগুলোকে অপসারণ করো যা দাঁতগুলোতে আঘাত করতে পারে। দাঁতের ময়লার স্তর হলো একটি আঠালো পাতলা পদার্থ যা তোমরা খাবার গ্রহণ করার পর তোমার দাঁতগুলোতে ঢেকে রাখে। এটি তোমার দাঁতের এনামেল তোমার পরিষ্কার না করা হয়। এটি তোমার দাঁতের এনামেল তোমার দাঁতের সাদা অংশগুলিকে খেয়ে ফেলতে পারে। যদি এই ময়লার স্তর দাঁত মেজে পরিষ্কার না করা হয় তাহলে এটি যন্ত্রণাদায়ক গর্ত এবং মাড়ি ফোলার কারণ হতে পারে। গর্তটি হলো দাঁতের ভিতরে একটি ছিদ্র যা সময়ের সাথে সাথে আরও বড় এবং গভীরতর হতে পারে। জীবাণুগুলো আমাদের দাঁত এবং আমাদের মুখের ভিতরে বাস করতে পারে, বিশেষ করে চটচটে এবং মিষ্টি জাতীয় খাবার খাওয়ার পরে। দিনে 2 বার তোমার দাঁত মাজো। চটচটে মিষ্টি খাবারগুলো খাওয়ার পর দাঁত মাজো। 2 মিনিট ধরে দাঁত মাজো, উপরে নিচে এবং প্রতিটি দাঁতের কোণায় মাজো। তোমার মুখের একেবারে পিছনের দাঁতগুলোর কথা মনে রাখবে। দাঁত মাজা বন্ধ করার আগে স্বাস্থ্যবিধির গানটি গুনগুন করে পরিবেশন করুন। টুথপেস্ট ব্যবহার করুন। এই বইয়ের শেষে রেসিপিটা ব্যবহার করে তুমি বাড়িতে টুথপেস্ট তৈরি করতে পারবে।